নমস্কার দর্শক বন্ধু, পেন টু কিওর অ্যান্ড রিহ্যাব পেজ থেকে আমি ডক্টর তন্ময় চক্রবর্তী আজকে আবার আপনাদের সামনে আসলাম একটি পেশেন্ট ফিডব্যাক নিয়ে। আজকে ওনার মুখ থেকে শুনে নেব উনি কি প্রবলেম নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং আমাদের ব্যাপারে কিভাবে জানলেন। নমস্কার। নমস্কার। তো আপনি আমাদের ব্যাপারে কিভাবে জানলেন এটা যদি আমাদের দর্শক প্রথমে একটু বলেন। আমি গুগলে দেখলাম, আমার যে প্রবলেমটা আছে ওটার জন্য আমি সার্চ করলাম, দেখলাম বেস্ট ডক্টর নিয়ার আপনার ছিল। তো ওখানে পেশেন্টের ফিডব্যাকটা পজিটিভ ছিল, তাই জন্য আমি এখানে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। সো জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু গুগল পেজ রয়েছে পেন টু কিওর অ্যান্ড রিহ্যাব এই নামে, এবং আমাদের ফেসবুক পেজও রয়েছে, কিছু রয়েছে। সো এখন আপনি কি প্রবলেম নিয়ে আমাদের কাছে এসেছিলেন একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। অ্যাকচুয়ালি আমি 2 বছর আগে সিঁড়ি থেকে আমি পড়ে গেছিলাম। তখন দু তিন দিন জন্য আমার এই সাইডটা পুরো ব্যথা ছিল, তারপরে আবার কিওর হয়ে গেছে। আবার 1 মান্থ ব্যাক থেকে আবার স্টার্ট হয়ে গেছে। দাঁড়িয়ে রান্না করলে, আবার দাঁড়িয়ে কিছু কাজ করলে 1 ঘন্টার আগে, মানে ওটা ডিস্টেন্সে, তো আমার ব্যথাটা স্টার্ট হয়ে যেত। এখানে আসার পর আমার একদিনের তো ট্রিটমেন্টটা ভালো ছিল, বাড়িতে গিয়ে আমার দেখলাম রাত্রেও আমার ঠিক হচ্ছে, দাঁড়িয়ে আমি কাজ করতে পারছি। দেন আমি এসে আবার ট্রিটমেন্টটা নিলাম। আচ্ছা, আমি আপনাকে একটু স্পেসিফিক ভাবে বলবো, আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের দেখান যে স্পেসিফিক পেনটা কোন জায়গাটা থেকে কতটা হচ্ছিল একটু যদি দেখান। কোমর থেকে এই স্ট্রেট চলে আসলো এই অবধি। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দর্শক বন্ধু। এই যে উনি পেনটা উনি দেখালেন, আমি আরেকবার আপনাকে লোকেট করতে বললো কোন জায়গা থেকে দেখাচ্ছেন। এখান থেকে। আচ্ছা, ব্যাক পেইন। এক্স্যাক্টলি। সো জিনিসটা হচ্ছে এইটা যে এই যে যত ব্যাক পেন আমরা ডিলস করি ডে বাই ডে, তো সবার ক্ষেত্রে কিন্তু একরকম প্রেজেন্টেশন হয় না। এবার ব্যাক পেনের প্রেজেন্টেশন নর্মালি দুরকম ভাবে হয়। একটা হচ্ছে সেন্ট্রালাইজড বা লোকালাইজড ব্যাক পেন, আর সেকেন্ড হচ্ছে পেরিফেরালাইজড অফ দ্য সিমটমস, বা যেখানে পেনটা পায়ের দিকে ছড়াচ্ছে। লোকালাইজড পেন মানে অনলি দ্য সিমটমস আর অনলি অন দ্য লোয়ার ব্যাক, মানে শুধু কোমরেই ব্যথা রয়েছে। কিন্তু কোমরে ব্যথার সঙ্গে সঙ্গে যদি পেনটা পায়ের দিকে নামে, যেমন ওনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বেসিক্যালি সেক্ষেত্রে আমরা সবাই খুব ভয় পেয়ে যাই, এবং সেক্ষেত্রে একটা সবার মনে একটা প্রবলেম, মানে এটা একটা ভয় তৈরি হয় যে আমার স্লিপ ডিস্ক হলো না তো। এবার এই প্রবলেমটাকে নিয়ে আমরা মেইনলি ফোকাস করার জন্য আরও বেশি করে ওনাকে আনা, যে আমরা কিন্তু যখন ডায়াগনোসিস করলাম ওনার কিন্তু কোনো স্লিপ ডিস্ক সিমটম কিন্তু ছিল না। এবং দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে সবাই একটা জিনিস ভাবে কি, যে যখনই লোয়ার ব্যাক পেন ডেভেলপ করছে এবং ব্যথাটা পায়ের দিকে নামছে, মানেই সেটা হচ্ছে স্লিপ ডিস্ক পেন, বা এই যে সায়াটিকা সিমটম যেটা ডেভেলপ করছে এটা ডিউ টু দ্য স্লিপ ডিস্ক ইস্যু, মানে যেখানে আমার হাড়ের মধ্যে থেকে জেলি বেরিয়ে যায়। আমি এই জায়গাটাতে ছোট্ট একটা বোন মডেলস দিয়ে আপনাদের সামনে আমি একটু দেখাতে চাইছি। সো ইউ সি, দিস ইজ দ্য স্পাইন মডেল। এবার এই স্পাইন মডেলের মধ্যে এই যে পোর্শনটা আমি যেখানে লোকেট করছি, এই পোর্শনটাকে বলে হচ্ছে লাম্বার পোর্শন। এই পোর্শনটাকে বলে লাম্বার পোর্শন। ওকে, সো দিস ইজ হচ্ছে আমার পেলভিস। আপনি দেখতেই পাচ্ছেন পেলভিসের সামনের পার্ট, এটা হচ্ছে পেছনের পার্ট। এবং বেসিক্যালি এই যে লাম্বার পোর্শন যেটা রয়েছে, এই লাম্বার পোর্শনের মাঝখানে অনেকগুলো দেখুন ডিস্ক রয়েছে। এবার নর্মালি সব জায়গায় একটা মানে প্রচলিত একটা কনসেপ্ট সব জায়গাতে বলা হয় যে এই দুটো হাড়ের মাঝখানে যে ডিস্ক, যখনই নাকি এই যে নার্ভ রুটগুলো যেগুলো ইয়েলো কালারের আপনারা দেখতে পাচ্ছেন, এই ইয়েলো কালারের এই নার্ভ রুটগুলো যখনই নাকি কম্প্রেশন করে তখনই পেন একমাত্র পায়ের দিকে নামে। আমি জায়গাটা নিয়ে বলবো না যে না এটা ঠিক নয়, বাট দ্য থিং ইজ দ্যাট যে শুধু এই কারণেই ব্যথা পায়ের দিকে নামে না, এটা কিন্তু বুঝতে হবে। ওনার ক্ষেত্রে আমরা যখন প্রপার ওয়েতে ডায়াগনোসিস করলাম এবং প্রপার ওয়েতে হিস্ট্রি নিলাম, তখন আমরা ফাইন্ড আউট করলাম কি, যে এই যে কোমরের জয়েন্ট যেখানে দেখুন শেষ হচ্ছে, দিস ইজ দ্য L5, দিস ইজ দ্য L5, এই কোমরের জয়েন্ট যেখানে শেষ হচ্ছে ঠিক সেখানেই হচ্ছে যে আমাদের সেক্রামটা রয়েছে। সো এখানে যে সেক্রাম যে জাংচারটা রয়েছে এটাকে বলে লাম্বোসেক্রাল জয়েন্ট, এবং সেক্রামের সঙ্গে দেখুন দুটো যে পাখির ডানার মতন দেখতে যে দুটো বোনস দেখতে পাচ্ছেন, এগুলোকে ইলিয়াম বলে। এবার এই ইলিয়াম এবং স্যাক্রাম দুটো মিলে যে জয়েন্টটা তৈরি, এটাকে বলে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট।
যদি কারুর ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম 70 to 80% ব্যাক পেন, এটা রিসার্চে দেখা গেছে যে ডিউ টু অকার এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশনের জন্য। এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশন যখনই হয় তখনই কিন্তু প্রেজেন্টেশনটা অনেকভাবে অনেক বিগার ওয়েতে হতে পারে। সেটা অনেক ক্ষেত্রে রেডিয়েটিং পেন হিসাবে হয়, লোকালাইজড পেন বা বাটাক পেন, মানে আমার যে বাটাক রিজিয়ন যেটা রয়েছে, বসতে গেলে পেন, এই রিজিয়ন বরাবর অনেকে পেন ডিনোট করে, মানে লোকেট করে। তার সঙ্গে সঙ্গে অনেকের হাঁটুতে পেন হয়, অনেকের ক্ষেত্রে অ্যাঙ্কেলে পেন হয়, অনেকের ক্ষেত্রে বসা থেকে দাঁড়াতে গেলে পেন হয়, দাঁড়িয়ে থেকে বসতে গেলে পেন হয়। সো দিস অল আর দ্য ভ্যারিয়েশনস ইট ইজ সিন, যে আমরা মানে আমাদের এক্সামিনেশনের মধ্যে দিয়ে আমরা দেখেছি এক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমালি স্যাক্রোআইলিয়াক জয়েন্টটা কিন্তু মেইনলি ডিসফাংশন থাকে, যেটা কিন্তু ওনার ক্ষেত্রে আমরা ডে 1-এ পেয়েছিলাম এবং সেটা প্রপার ওয়েতে বলেও ছিলাম। সো এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট যখনই ডিসফাংশন হচ্ছে তখনই কিন্তু পায়ের দিকে ওই সায়াটিকা লাইক সিমটমস কিন্তু নামতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমার এমআরআই ইজ নট ইম্পর্টেন্ট টু ডায়াগনোজ দিস কাইন্ড অফ প্রবলেম। এমআরআই কিন্তু তখনই আমার দরকার যদি আমার জিনিসটা প্যাথোলজিক্যাল হয়, জিনিসটার মধ্যে কোনো রকম ইনফ্লামেটরি সাইন যদি থাকে, সে সমস্ত কন্ডিশনগুলো দরকার হয়। নর্মাল যে ব্যাক পেনগুলো আমরা ডে টু ডে ক্লিনিকে প্র্যাকটিস করি সেগুলো ম্যাক্সিমামটা হচ্ছে কিন্তু মেকানিক্যাল ব্যাক পেন। সেখানে কিন্তু এই ধরনের ইনফ্লামেটরি ফিচার বা স্ট্রাকচারাল কোনো প্রবলেম কিন্তু অলওয়েজ থাকে না, এবং সেই জন্য প্রপার ওয়েতে ডায়াগনোসিস করা এবং প্রপার একজন মাস্কুলোস্কেলেটাল ফিজিওথেরাপিস্টের সঙ্গে কনসাল্ট করা আপনার ব্যাক পেইন নিয়ে, এটা খুব দরকার। যে আপনার হয়েছেটা কি সেটা জানাটা এবং বোঝাটা কিন্তু খুব জরুরি। আমার ক্ষেত্রে আমরা যেমন আর্লি ডায়াগনোসিস করেছি, আর্লি প্রবলেমটাকে ডিনোট করতে পেরেছি, এবং খুব ইজি কিছু মেথডের মাধ্যমে যেমন ড্রাই নিডলিং, মাসল এনার্জি টেকনিক, কিছু স্টেবিলিটি এক্সারসাইজ, এগুলোর মধ্যে দিয়ে এবং অন্যান্য টেন্স ট্রিটমেন্ট, আইএফটি ইত্যাদি এই ধরনের ট্রিটমেন্টগুলোর মধ্যে দিয়ে খুব ইজিলি কিন্তু উনি অনেকটাই রিকভার করে গেছেন। এবং আমি এই জায়গাটা জিজ্ঞেস করবো, আচ্ছা ম্যাডাম, এখন এই মুহূর্তে কোনো রকম কোনো প্রবলেম বা সিমটমস আপনি কিছু কি ফিল করতে পারছেন? না, 4 দিন আগে ছিল, একটু একটু ছিল, আবার এখানে এসে এক্সারসাইজ আর থেরাপিগুলো নেওয়ার পর আবার আজ অব্দি, আজকে তো একদমই নেই। কারেক্ট। সো একটা জিনিস আমি আপনাদের জানাতে চাই দর্শক বন্ধু, যে প্রপার ডায়াগনোসিস করলে কিন্তু আপনার ট্রিটমেন্টে, মানে আপনার প্রবলেমটা কিন্তু সারতে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে। আমরা আরেকটা জিনিস ওনার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলাম, যেটা আমরা আমাদের ক্লিনিকে প্র্যাকটিস করি, দ্যাট ইজ কল্ড ইমপ্রুভমেন্ট মেজারমেন্ট স্কেল। ওনাকে একটা কোয়েশ্চেনিয়ার ফিল আপ করতে দিয়েছিলাম। সো দিস ইজ কল্ড ওয়েস্ট্রি লো ব্যাক পেন ডিসেবিলিটি কোয়েশ্চেনিয়ার। সো এই যে ওয়েস্ট্রি লো ব্যাক পেন ডিসেবিলিটি কোয়েশ্চেনিয়ার, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে যখনই কোনো আমি থেরাপিস্টের কাছে যাচ্ছি বা কোনো ফিজিওথেরাপি প্রফেশনালের কাছে যাচ্ছি, ইমপ্রুভমেন্টটা কতটা প্রপার ওয়েতে হচ্ছে, কতটা জাস্টিফাই ওয়েতে হচ্ছে এবং কতটা আমি ইমপ্রুভমেন্ট করতে পারছি, এটা কিন্তু নোট ডাউন করাটা খুব জরুরি। এবং আমরা চেষ্টা করি প্রত্যেকটা পেশেন্টে, সেটা লোয়ার ব্যাক পেন পেশেন্ট বলুন, শোল্ডার পেশেন্ট বলুন, নি পেশেন্ট বলুন, সমস্ত পেশেন্টদেরকে একটা মেজারমেন্ট স্কেল অ্যাট দ্য এন্ড অফ দ্য থেরাপি আমরা এটা মানে অ্যাপ্লাই করি। আমরা পেশেন্টরাই এটা ফিল করে, মানে ফিল আপ করে, জাস্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার টাইপের, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন্স হয়, এবং তাতে করে কিন্তু পেশেন্টরাও নিজেদের যে ইমপ্রুভমেন্ট সেটাকে কিন্তু বুঝতে পারে। যে আমি ট্রিটমেন্ট নিলাম, হ্যাঁ ইমপ্রুভমেন্ট কতটা হলো আমি জানি না, হ্যাঁ ভালো হয়েছে না সেরকম হয়নি, এই যে দ্বন্দ্বগুলো থাকে ট্রিটমেন্ট নেওয়ার পরে বা থেরাপি নেওয়ার পরে, সেটা কিন্তু অনেকটাই কেটে যায়। হয় না, বাট আই এম ইউজিং এন মেজারমেন্ট স্কেল, তাহলে পেশেন্টের কাছে একটা আইডিয়া ক্লিয়ার থাকে এবং থেরাপিস্টের কাছেও কিন্তু প্রপার একটা ডকুমেন্টেশন থাকে, যেটা কিন্তু আমরা ওনার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি এবং মিনিমাল ডিসেবিলিটি পেয়েছি যতটুকুনি আছে। আশা করি ইন ভেরি নেক্সট ডেজে সেটা অনেকটাই কেটে যাবে এবং ইমপ্রুভমেন্টও হবে। আমাদের যে ট্রিটমেন্ট যেটা, সেটাতে অনেকটাই আপনি স্যাটিসফাইড হয়েছেন এবং আমাদের যে অ্যাপ্রোচটা, সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন বা আপনার আমাদের দর্শক বন্ধুদের জন্য যদি কিছু অ্যাডভাইস যদি দিতে চান। বা অ্যাডভাইসটা একটাই দেব কি, আমরা একটা প্রপার ডক্টরকে
জিজ্ঞাসা করে গেলে না, ওখানে আমাদেরকে একটু টাইম তো দিতেই হবে। আমার যেটা হচ্ছে কি 1 সপ্তাহ, ডক্টর বললো 1 সপ্তাহের মধ্যে তোমার ঠিক হয়ে যাবে। তো প্রপার আমি থ্যাঙ্কস বলবো, কেন কি আমার 1 সপ্তাহ বললো, 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমার ঠিক হয়ে গেছে। এই ডক্টর আমার ঠিক 1 সপ্তাহ বললো, 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমার ঠিক করে দিল। এটা আমার ফিডব্যাকটা হয়েছে। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। এবং উনি যে পয়েন্টটা বললেন, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা সবার মানে জানাটা খুব জরুরি, যে যারা কোয়ালিফাইড প্রফেশনাল হবে তারা কিন্তু আপনাকে প্রপার ওয়েতে আপনাকে হেল্প করতে পারবে। কিভাবে? যে আপনি একটা প্রবলেম নিয়ে আমাদের কাছে আসলেন, আমরা অ্যাসেসমেন্ট করলাম, এবং আপনার প্রবলেমটা ঠিক হতে, কারণ ঠিকের তো অনেকগুলো স্কেল আছে। মানে আপনি 60% ভালো থাকাটাও যেমন ঠিক, 80% ভালো থাকাটাও যেমন ঠিক, 100% ভালো থাকাটাও তেমনই ঠিক। এবার এই যে আমি বলছি যে আপনি ভালো হবেন বা এতটা আপনি ইমপ্রুভমেন্ট করবেন, সেটা কিসের বেসিসে আমি বলবো, সেটা হচ্ছে কিন্তু ডিপেন্ড অন ইউর ডিজিজ কন্ডিশন। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে আপনি কি স্টেজে আমার কাছে আসছেন, আমি কতটা আপনাকে দিতে পারছি, এবং আমার কতটা টাইম লাগবে। এটা কিন্তু ডে ওয়ানে এটা প্রপার ওয়েতে বলাটা একজন মানে ফিজিওথেরাপি ডক্টরের একজন কাজ। এবং সেই অনুযায়ী পেশেন্টকে আমরা যদি গাইড করতে পারি, তাতে করে পেশেন্টেরও নিজের একটা মানে কনফিডেন্স বিল্ড আপ হয়, এবং সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু আরেকটু মানে তার যে হিলিং, মানে ঠিক হওয়া, তার যে রিকভারি, সেটা অনেকটাই কিন্তু ফ্যাসিলিটেটেড হয়। সো দর্শক বন্ধুরা, আমরা এই ভিডিও শেষে আপনাদের জন্য একটা মানে একটা সারপ্রাইজ রয়েছে। সেটা হচ্ছে কিছু লোয়ার ব্যাক পেন এক্সারসাইজ, যেগুলো আপনারা বাড়িতে বসে করতে পারেন, এবং যাদের ব্যথা পায়ের দিকে নামছে, সেই কিছু এক্সারসাইজ আমরা এই ভিডিও শেষে আমরা অ্যাড করেছি। সেগুলো আপনারা দেখুন এবং বাড়িতে প্র্যাকটিস করুন। এবং যদি মনে হয় যে আপনার কনসাল্ট করার দরকার আছে, তো অবশ্যই পেন টু কেয়ার অ্যান্ড রিহ্যাবে আসুন। এবং আমাদের ক্লিনিক রয়েছে পশ্চিমপাড়া, খড়দাতে, বিকেল 4টে থেকে রাত 9টা। সোম থেকে শনি আমরা প্রত্যেক দিনই চেম্বার করি। যদি মনে করেন যে এসে দেখানোটা জরুরি, কনসাল্ট করাটা জরুরি, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।